ফেসবুকে প্রেম থেকে বিয়ে, তারপর ১.৫ মাস সংসার করে জানা গেল নববধূ পুরুষ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। পরে জানতে পারেন দাম্পত্য জীবনের ১.৫ মাস পর। শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যায় এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে নববধূ হিসেবে শান্ত পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। ১.৫ মাসে কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া গেছে যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শান্ত গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামার রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলেই বলতো আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করছে। শান্তর মা মোসাম্মদ সোহাগী বেগম বলেন, একজন পুরুষ মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল। ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার ২৬ জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহিনুর রহমান উরফে সামিয়া বলেন, আমি স্বীকার করি শান্তর সঙ্গে যা করেছি তা অন্যায়, কিন্তু আমার হরমোনজনিত সমস্যা রয়েছে। ছোটবেলা থেকেই আমি নিজেকে মেয়ে হিসেবে কল্পনা করি। মেয়েদের মতো পোশাক পরতে, সাজতে ভালো লাগে, এই জন্যই এই জীবন বেছে নিয়েছিলাম। ছোট বাকলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ছেলে মানুষ মেয়ে সাজে বিয়ে ও সংসার বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখ থেকে শুনেছি, তবে এ নিয়ে কেউ আমার কাছে আসেনি। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।